আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে 4টি ভিন্ন স্বাদের সন্দেশ রেসিপি শেয়ার করব। আর দোকানে কিন্তু এই সন্দেশগুলো অনেক চড়া মূল্যে কিনতে হয়। বাচ্চারা কিন্তু এই সন্দেশগুলো অনেক বেশি পছন্দ করে। তাই ঘরোয়া উপকরণে আমি এই সন্দেশগুলো আজকে তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের সন্দেশ। এজন্য প্যানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি। এই সন্দেশ তৈরি করার ক্ষেত্রে চিনির পরিমাণ কিন্তু একটু বেশি ব্যবহার করতে হয়। এরপর অপেক্ষা করব চিনি পুরোপুরি মেল্ট হওয়ার জন্য। চিনি যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি চিনি শিরাটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনি শিরাটা আঠালো আঠালো একটা ভাব চলে আসে। আমার চিনি শিরা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। ঠিক যখন এরকম আঠালো হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। এখন এই চিনি শিরাটা গরম থাকা অবস্থায় এর ভিতর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধ চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন গুঁড়া দুধে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। এরপর এর ভিতর আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাটার। আমি এখানে বাটার ব্যবহার করেছি, তো আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। কিন্তু কোনোভাবেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু সন্দেশটা জমবে না। সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর সন্দেশের জন্য আমার ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এভাবেই রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই সন্দেশের ডোটা কিন্তু বেশ অনেক শক্ত হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি প্রথমে দুভাগে ভাগ করে নিব। তারপর এক ভাগকে আমি আবারও অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু বেশ অনেক কালারফুল করে সন্দেশটা তৈরি করব, তাই এভাবে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি। এরপর বাকি একটি ছোট ভাগকে আমি 3টি ভাগে ভাগ করে নিব। এরপর ছোট যে 3টি ভাগ ছিল সেগুলোকে আমি কালার মিক্স করে নিব। প্রথম ভাগকে আমি দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালার। এখন ফুড কালার দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিয়েছি রেড ফুড কালার। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর বাকিটা দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার। এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর প্রতিটি ফুড কালারে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করবেন, না হলে কিন্তু ডো গুলো অনেক বেশি নরম হয়ে যাবে। সবগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর বাকি যে ছোট অর্ধেক করে আমি ভাগ করে রেখেছিলাম তার ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্স করে এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর হোয়াইট কালারের যে ডো ছিল সেটাকে আমি একটি পলির উপরে নিয়ে নিয়েছি। তারপর একটু লম্বাটে করে নিব। এরপর উপরে আরো একটি পলি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে বেলে নিব। একটু মোটা রেখে তারপরে বেলে নিব। আর এটাকে আমি একটু লম্বাটে শেপের করব। বেলে নেওয়া হয়ে গেলে উপরের পলিটা আমি সরিয়ে নিচ্ছি। আর সাইড থেকে খুব ভালোভাবে সমান করে নিব। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্যই করেছেন যে আমি এটা কিন্তু একটু লম্বাটে রেখেছি। এরপর এটাকে আমি সরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন যে ডো গুলোতে আমি আগে থেকে কালার মিক্স করে রেখেছিলাম সেগুলোকে আমি লম্বাটে করে নিচ্ছি। আমি যে সাইজের হোয়াইট কালারের ডোটাকে বেলে নিয়েছি ঠিক সেই চওড়া করেই কিন্তু আমি এগুলোকে এভাবে করে লম্বাটে করে নিচ্ছি। এখন যে রেড কালারের ডোটা আমি মেখে রেখেছিলাম সেটাকে লম্বাটে করে নিচ্ছি। তারপর অরেঞ্জ কালারের ডোটাকেও সেম ভাবে আমি একটু লম্বা করে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে। এখন যে হোয়াইট কালারের ডো আমি আগে থেকে বেলে রেখেছিলাম তার উপর একটি অরেঞ্জ কালারের রোল দিয়ে দিচ্ছি। এরপর এক পাশ থেকে তুলে এভাবে করে খুব ভালোভাবে চেপে রোল করে নিচ্ছি। আর খুব ভালোভাবে চেপে কিন্তু রোল করে নিতে হবে যাতে ভিতরে কোনো প্রকারের ফাঁকা না থাকে। এরপর গ্রিন কালারের রোলটাকে আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে রোল করে নিচ্ছি। তারপর সর্বশেষ আমি রেড কালারের রোলটাকে দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে রোল করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি রোল করে নিয়েছি। এরপর পলি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। আর খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো প্রকারের ফাঁকা না থাকে। এরপর পাশ থেকে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এই রোলটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এখন 10 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে সেট হতে পারে। 10 মিনিট পর অরেঞ্জ কালারের যে ডো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি একটি পলির উপর নিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি।
তারপর উপরে আরো একটি পলি দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। একটু লম্বাটে ও পাতলা রেখে তারপরে আমি বেলে নিয়েছি। এখন ফ্রিজ থেকে আমি রোলটাকে বের করে নিয়েছি। তারপর এটাকে আমি উপরে দিয়ে খুব ভালোভাবে আমি রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রোল তৈরি করা হয়ে গেছে। এখন আবারও আমি পলি দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিব। আর খেয়াল রাখবেন এই পলির ভিতরে কোনো প্রকারের যেন বাতাস না থাকে। খুব ভালোভাবে পলি দিয়ে আমি উপর থেকে মুড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য, যাতে এই সন্দেশটা খুব ভালোভাবে সেট হতে পারে। ফিরছি 2 ঘন্টা পর আমি পলি থেকে এই রোল সন্দেশটাকে বের করে দিচ্ছি। দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট ভাবে জমে গেছে। এখন আপনাদের সাথে সন্দেশটি কেটে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। 1/2 ইঞ্চি রেখে আমি এই সন্দেশটাকে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট ভাবে জমেছে আর দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গুঁড়া দুধের সন্দেশ। আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। এখন নেক্সট রেসিপি ছানার মালাই সন্দেশ তৈরি করব। এজন্য প্যানে নিয়ে নিয়েছি 2 লিটার লিকুইড মিল্ক। এরপর অপেক্ষা করব দুধে খুব ভালোভাবে বলক আসার জন্য। দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিব। আর ছানা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ ভিনেগার আর 1/4 কাপ পানি। আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দুধের ভিতরে দিব আর এভাবে করে হালকা হাতে নেড়ে দিব। তাহলেই কিন্তু এই ছানা আলাদা হওয়া শুরু হবে। ছানা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ছানাটাকে আমি একটি সুতি কাপড়ের উপর ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, না হলে কিন্তু ছানাটা এভাবে গরম থাকতে থাকতে শক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু সন্দেশটা ভালো হবে না। এখন নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। তাহলেই কিন্তু সন্দেশটা একদমই পারফেক্ট হবে। নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর সুতি কাপড় এভাবে তুললে ভিতরে যে পানি আছে সেটাকে আমি খুব ভালোভাবে আলতো হাতে চেপে চেপে বের করে নিচ্ছি। সবটুকু পানি এভাবে চেপে আমি বের করে নিয়েছি। এরপর এই ছানাটাকে আমি এভাবে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এই ছানাটাকে আমি সুতি কাপড় থেকে বের করে নিব আর একটি ছড়ানো ট্রেতে নিয়ে নিব। তারপর হাতের তালু দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব যতক্ষণ না পর্যন্ত এই ছানাটা একদমই স্মুথ হয়ে যায়। 5 থেকে 6 মিনিটের মতো মথে নিলেই কিন্তু এই ছানাটা একদমই স্মুথ হয়ে যাবে। আর ছানাটাকে যত ভালোভাবে মথে নিতে পারবেন এই সন্দেশটাও কিন্তু ততটা পারফেক্ট হবে। আর এইভাবে হাতের সাথে প্রেস করলে কিন্তু হাতে মিশে যাবে, তখন বোঝা যাবে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন এই লিকুইড মিল্কটাকে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত 2 কাপ থেকে 1 কাপ হয়ে যাচ্ছে। আর 1 কাপ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই লিকুইড মিল্কটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। জাল দিয়ে দিতে আমি কিন্তু 2 কাপ লিকুইড মিল্ক এভাবে করে 1 কাপ করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। চিনি দেওয়ার পর কিন্তু মিশ্রণটা বেশ অনেকটাই পাতলা হয়ে যাবে। তো আরো 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নিব। তারপর যে ছানাটাকে আমি আগে থেকে মুথে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন ছানাটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব। আর খেয়াল রাখবেন ছানার যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এভাবে চুলার একদম লোতে রেখে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই ছানার ভিতরে যে পানি আছে সেটা শুকিয়ে না যায়। আর এভাবে জাল দিতে দিতেই কিন্তু দেখা যাবে ভিতরে যে পানি আছে সেটাও শুকিয়ে গেছে। দেখতেই পারছেন আমার ছানা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে।
ঠিক এরকম থাকা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন যে পাত্রে আমি সন্দেশ সেট করব সেই পাত্রে আমি একটি কাগজ দিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি ছড়িয়ে এভাবে করে সমান করে দিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরেই কিন্তু এই সন্দেশটা একদমই পারফেক্ট ভাবে জমে যাবে। এখন আমি একটি নাইফ দিয়ে আমার পছন্দ মতো করে 4 কোণা শেপের করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের করে কেটে নিবেন। আর দেখতেই পাচ্ছেন এই সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমেছে আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। যেহেতু এই সন্দেশটি শুধুমাত্র দুধ দিয়ে তৈরি করেছি তাই এটা কিন্তু একদমই হেলদি। তো আপনারা চাইলে কিন্তু এই সন্দেশটি বাসায় ট্রাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এই সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে, একদমই কিন্তু দোকানের মতো। এখন 3 নাম্বার রেসিপি ময়দার সন্দেশ তৈরি করব। এজন্য প্যানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল আর দিব 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা চাইলে এই সন্দেশটা কিন্তু শুধুমাত্র ঘি বা শুধুমাত্র বাটার দিয়েও তৈরি করতে পারেন। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি এর ভিতর দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা। এখন ময়দা তেল ও ঘিয়ের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন ময়দার যেন কোনো প্রকার লাম্পস না থাকে। চুলার আঁচ একদম লোতে রেখেই কিন্তু এই ময়দাটাকে আমি তেল ও ঘিয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পর কিন্তু একটু শক্ত মনে হলেও যখন এটাকে জাল দেওয়া হবে তখন কিন্তু এই ময়দার মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো মিশ্রণটাকে আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। ঠিক যখন এরকম কনসিস্টেন্সিটা চলে আসবে ঠিক এই পর্যায়ে মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন এই মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর এই মিশ্রণটাকে এভাবে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আর একদম বেশি ঠান্ডা করা যাবে না, একদম কুসুম গরম অবস্থায় আসা পর্যন্ত আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে এভাবেই নেড়ে যাব। কুসুম গরম অবস্থায় চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার সুগার। কিন্তু পাউডার সুগারটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এই ময়দার মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এভাবে অল্প অল্প করে দিলেই কিন্তু সন্দেশটা একদমই পারফেক্ট হবে। তো 1 কাপ পাউডার সুগার আমি সবটুকু দিয়েই কিন্তু এই মিশ্রণটা তৈরি করব। আর খেয়াল রাখবেন পাউডার সুগারে যেন কোনো প্রকারের লাম্পস না থাকে। খুব ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু সন্দেশটা একদমই পারফেক্ট হবে। সবটুকু পাউডার সুগার দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর যে পাত্রে আমি সন্দেশ সেট করব সেই পাত্রে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যাতে সন্দেশটা পাত্রের সাথে লেগে না যায়। এরপর আমি মিশ্রণটাকে এই পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর উপর থেকে খুব ভালোভাবে সমান করে দিব। এখন এভাবে আমি রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরেই কিন্তু এই সন্দেশটা একদমই পারফেক্ট ভাবে জমে যাবে। দেখতেই পাচ্ছেন সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমে গেছে। এখন একটি নাইফ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপের করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই সন্দেশটা কতটা পারফেক্ট ভাবে জমেছে। বাচ্চারা কিন্তু সন্দেশটা অনেক বেশি পছন্দ করবে। আর ঘরে কিন্তু আপনারা খুব সহজেই এই ময়দার সন্দেশটি তৈরি করে নিতে পারবেন। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন আমি 4 নাম্বার রেসিপি গুড়ের সন্দেশ তৈরি করব। এজন্য আমি একটি প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ লিকুইড মিল্ক। এখন এই লিকুইড মিল্কটাকে আমি জাল দিয়ে 2 কাপ থেকে 1.5 কাপ করে নিব। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই কিন্তু আমি এই লিকুইড মিল্কটাকে জাল দিয়ে 1.5 কাপ করে নিয়েছি। এরপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়। এখন গুড়টাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর গুড়টাকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি যাতে এটা খুব ভালোভাবে আর খুব সহজে দুধের সাথে মিশে যায়। সবগুলো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, দিচ্ছি 1.5 চামচ পরিমাণ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, তো আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারবেন।
এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিক্স করে আমি 2 থেকে 3 মিনিটের মতোই মিশ্রণটাকে জাল দিয়ে নিব। এখন এর ভিতর দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। কিন্তু গুঁড়া দুধটাকে আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তাহলে কিন্তু এই গুঁড়ো দুধের কোনো প্রকারের লাম্পস থাকবে না। এই মিশ্রণের সাথে গুঁড়ো দুধটাও খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। 1 কাপ গুঁড়ো দুধ আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি আর এভাবে করে মিক্স করে আমি জাল দিয়ে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। এভাবে করে আমি জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, অল্প আঁচেই কিন্তু এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়, তাহলে কিন্তু সন্দেশটা খেতে ভালো লাগবে না। যখন দেখা যাবে এই মিশ্রণটা প্যান থেকে উঠে আসছে, ঠিক এ পর্যায়ে এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। যে পাত্রে আমি সন্দেশ সেট করব আমি সেই পাত্রে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে এই সন্দেশের মিশ্রণটা খুব সহজেই এই পাত্র থেকে উঠে আসে। এরপর আমি চারপাশে খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এখন এভাবেই রেখে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর দেখতেই পারছেন এই সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট ভাবে জমে গেছে। এখন এই সন্দেশটাকে আমি পাত্র থেকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু পাত্র থেকে খুলে এসেছে, একটু কিন্তু পাত্রের সাথে লেগে যায়নি। এখন আমি আমার পছন্দ মতো শেপের করে সন্দেশটাকে কেটে নিচ্ছি। আমি 4 কোণা শেপের করে সন্দেশটাকে কেটে নিচ্ছি। দেখতেই পারছেন এই সন্দেশটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর একদম পারফেক্ট ভাবে জমেছে। তো 4টি সন্দেশ রেসিপি আমি একই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।